বন্ধুরা, যে রেসিপিটা আজকে আমি রান্না করেছি সেই রেসিপির নাম আমি জানি না। আমি নিজের থেকে এই রেসিপিটা 3-4 বার রান্না করেছি, খেতে অপূর্ব হয়। তোমাদেরও দেখিয়েছিলাম যে সেদিনও করেছিলাম পরোটার সাথে। এই রেসিপিটা তোমার খেতে ভাত না, পোলাও, ফ্রায়েড রাইস, লুচি, পরোটা, রুটি এসব দিয়ে ভালো লাগে। তোমরা তোমাদের মতন করে নাম দিয়ে নিও। প্রথমে আমি গরম জল করে পনিরটা ভিজিয়ে রেখেছি। আমি পনির ভাজিনি, তোমরা চাইলে ভেজে নিতে পারো। আর মশলার মধ্যে দিয়েছি রিফাইন তেল দিয়ে রান্না হবে, কড়াইতে রিফাইন তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়েছি। আর তার সঙ্গে দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, নুন, হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়েছি। কষাতে কষাতে তার মধ্যে আবার আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আর তার সাথে দিয়েছি টমেটো সস। তোমরা যে যেমন পনির নেবে সেই পরিমাণে টমেটো সস দেবে। আমার পনির কম ছিল তাই আমি টমেটো সসটাও কম নিয়েছি। তারপরে ভালো করে কষিয়ে গরম জল দিয়ে দিয়েছি। আর এখান দিয়ে পনিরটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা জলটা ফেলে দিলাম। দেখো পনিরগুলো কত সফট হয়ে গেছে, কত নরম হয়েছে। আমি ভাজিনি। যখন ঝোলটা ভালোভাবে ফুটে এসেছে তখন আমি পনিরগুলো একে একে সব দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফোটাতে লেগেছে। একটা পনিরও ভাঙিনি, সব আস্তা ছিল। তারপর যখন ঝোলটা ঘন ঘন হয়ে গেছে তখন নামিয়ে ফেলেছি। তৈরি হয়ে গেল নাম না জানা রেসিপি। খেতে যেরকম দারুণ হয় সেরকম রান্না করতে বেশি সময় লাগে না।